ভাই আসেন, আপনারা ওয়াজ করেন এখানে। এটা কোরআনের মাহফিল, কোরআনের আলোচনার সময় কথা বলা বিয়াদবি। টাকা পয়সা থাকলেই আপনি অহংকার করবেন না। এখানে আসছেন, বসে বসে ওয়াজ শুনেন, বহুত ফায়দা হবে। এমন কথা শুনবেন যেগুলো জীবনেও শুনেন নাই। আল্লাহ তাআলা বলেছেন রহমানের বান্দারা ভদ্র হয়, নম্র হয়, বিনয়ী হয়। এই যে প্রথম পয়েন্ট আপনি শিখেন, মজলিসের মধ্যে আদব থাকা লাগে, বিনয় থাকা লাগে। কোরআনের মাহফিলের আদব হলো, আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেছেন যখন কোরআন থেকে আলোচনা হয় তখন দিলের কান দিয়ে শোনো। ওয়া আনসিতু, তোমার মুখ বন্ধ করো। এটা যিনি শিখিয়েছেন তিনি কে? এই আদব রক্ষা করতে হবে। কোরআনের আলোচনা শুরু হয়ে গেলে আর কোনো কথা বলা যায় না, কারণ কোরআনের কথাগুলো কোনো হুজুরের কথা নয়। কোরআনের কথাগুলো যার, জোরে বলেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে, ভদ্রভাবে, বিনয়ের সাথে বিচরণ করে যারা। তারা জ্ঞানের অহংকার করে না, টাকা পয়সার অহংকার করে না, ক্ষমতার অহংকারও করে না। ক্ষমতা পেয়ে অহংকার করা, এটা হলো ফেরাউনের স্বভাব, এটা হলো নমরুদের স্বভাব। ক্ষমতা পেয়ে অহংকার করা, এটা হলো সবচেয়ে বড় বোকামি। কারণ আমার আপনার ক্ষমতার কোনো স্টেবিলিটি নেই, স্থায়িত্ব নেই। এখন আছে, পরে নাই। আজ আছে, কাল নাই। একমাত্র চিরস্থায়ী ক্ষমতার মালিক যিনি, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? সে আল্লাহর ক্ষমতা কেমন? আল্লাহ বলেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ। যখন কিছুই ছিল না তখনও তিনি ছিলেন, যখন কিচ্ছু থাকবে না তখনও যিনি ক্ষমতায় থাকবেন তিনি কি? তো অহংকার তো হলো আল্লাহর চাদর। এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন অহংকার করা একমাত্র আমারই শোভা পায়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। যে মানুষ হয়ে অহংকার করে সে যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে। এজন্য আল্লাহ বলেছেন খবরদার বান্দা, অহংকার করো না। ক্ষমতা পেয়েও কিছু মানুষ আছে অহংকারী হয়ে যায়, অহংকারের চোটে দেখা যায় মানুষকে আর মানুষই মনে করে না। ক্ষমতার অহংকারে তার পাশের বাড়ির মানুষকে বাড়িতে ঘুমাতে দেয় না, মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করে দেয়। ক্ষমতা পেয়ে এতটাই সন্ত্রাসী মোডে চলে যায়, তার আশেপাশের এলাকার কাউকে শান্তিতে থাকতে দেয় না। এই রকম জালিম আজকের দুনিয়ায় আছে না নাই? ক্ষমতা যে চিরস্থায়ী না এটা বোঝার জন্য আপনি আপনার অফিসে যাবেন। অফিসে গিয়ে একটু ঘাড় বাঁকা করে পিছন দিকে তাকাবেন, দেখবেন আপনি যে চেয়ারে বসেছেন, আপনার আগে এই চেয়ারে যারা বসেছেন সাবেকদের নাম ওখানে আছে না নাই? আছে। ওই সাইনবোর্ডে কিন্তু সাবেকদের নাম আছে। কিছুদিন পরে আপনিও সাবেক হবেন, আপনার নাম ওখানে উঠে যাবে। চেয়ার থাকবে, আপনি থাকবেন না। দেখেন ক্ষমতা হলো এমন, চেয়ার থাকে কিন্তু মানুষ থাকে না। আমি আমাকে দিয়ে উদাহরণ দেই। এই চেয়ারে বসে এখন আমি কথা বলছি, কিন্তু মাগরিবের পর থেকে এখন পর্যন্ত কয়েকজন হুজুর এখানে বসেছেন, আলোচনা করেছেন, চলে গিয়েছেন। আমিও আছি, বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ পরে আমিও চলে যাব। তাহলে চেয়ারের জায়গায় আছে। চেয়ারে বসা ব্যক্তি নির্দিষ্ট কিছু সময়ের জন্য বসে। কথা বুঝেন নাই? কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ আছে চেয়ারে যখন বসে উঠে যায় তখন গিয়ারে, যে যখন বসে যায় চেয়ারে উঠে যায় গিয়ারে। আর গিয়ার এমন বেশি বাড়ায়া দেয়, এক গিয়ারে একেবারে 120-140।
ক্ষমতার চোটে তখন আলেমদেরকে দেখতে পারে না, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দেখতে পারে না, যা মন চায় তাই করে। বেটা চিন্তা করে না, এই চেয়ারে বসেছে কিছু সময়ের জন্য, চেয়ারে বসিয়েছেন যিনি জুতার বাড়ি খাওয়ায়া বেজ্জত করে আবার নামাতে পারবেনও তিনি। এজন্য রহমানের বান্দারা অহংকারী হয় না, রহমানের বান্দারা নম্র হয়, ভদ্র হয়। ক্ষমতা পেয়ে অহংকারী হবেন না। আপনি যখন মারা যাবেন, আপনার এলাকার লোকজন আপনার জানাজায় সে শরীক হবে। ক্ষমতা একটু পাইয়া আপনার গ্রামের লোকদেরকে, আশেপাশের গ্রামের লোকদেরকে কষ্ট দিয়েন না। বাড়ি থাকতে পারে না আপনার কারণে, এই রকম কষ্ট দিয়েন না। যদি দেন, দেখা যাবে